নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি রৌনক এবং এই মুহূর্তে আমরা রয়েছি মোহনবাগান ক্লাব তাঁবুতে, যেখানে কিছুক্ষণ আগে পর্যন্ত অনুশীলন সারল মোহনবাগান দল। এবং আপনারা যেমনটা জানেন যে নতুন কোচ হাবাস তিনি এখনও পর্যন্ত ভিসা সমস্যার কারণে এসে পৌঁছাননি, আর সেই কারণেই সহকারী কোচ ক্লিফোর্ড মিরান্ডা তার তত্ত্বাবধানেই কিন্তু মোহনবাগান দল অনুশীলন করছে। এবং অন্যদিকে এশিয়ান কাপের জন্য যেমন 7 জন ভারতীয় ফুটবলার নেই, তাই সব মিলিয়ে 6 জন বিদেশি এবং তার সাথে জুনিয়র কিছু ফুটবলার নিয়ে কিন্তু অনুশীলন চলছে, যেমনটা আমরা কয়েকদিন ধরেই দেখছি। এবং অবশ্যই আজকেও ক্লোজ ডোর অনুশীলন ছিল, তাই মাঠের ভিতরে কী পরিস্থিতি ছিল সেই বিষয়ে হয়তো আপনাদের জানাতে পারবো না। তবে আমরা সবটাই দেখলাম, দেখে কিছু আপডেট আপনাদের জন্য রাখবো। এবং প্রথম আপডেট যদি বলি, অনুশীলন শুরুর আগে হুগো বুমোস, আপনারা যেটা জানেন যে হুগো থাকবেন কি থাকবেন না সেই নিয়ে কিন্তু একটা জল্পনা কল্পনা চলছেই, এবং হাবাস আসলে তবেই সিদ্ধান্ত নেওয়া হবে কে থাকবেন কে থাকবেন না। যেমনটা আজকে মোহনবাগান সচিব দেবাশিস দত্ত জানিয়েছেন, কোচ আসবেন, কোচ সুপার কাপে বাকি দলগুলোকেও দেখবেন এবং কোচ এসেই ঠিক করবেন যে কোন খেলোয়াড় নতুন আসবেন বা আসতে পারেন এবং কোন খেলোয়াড় থাকবেন না। তো সব মিলিয়ে হুগো বুমোসকে দেখে কিন্তু বেশ কনফিডেন্টই লাগলো। এবং প্রথমেই কিন্তু হুগো অনুশীলনে ঢোকার আগে সমর্থকদের সেলফির ভিড়ে হারিয়ে যান এবং বেশ হাসি খুশি লাগে তাকে। এবং অন্যদিকে যদি সবচেয়ে বড় আপডেটটা এই ভিডিও দিয়ে দিই, সেটা হলো এই যে খুশির পরিবেশ মোহনবাগান দলের, তার মধ্যে কিন্তু আরও একবার চোট আঘাতের একটা খবর রয়েছে, এবং যার জন্য কিন্তু অবশ্যই চিন্তা বাড়বে মোহনবাগান সমর্থকদের। চোট লেগেছে হামতে। আপনারা জানেন কলকাতা লিগে অসাধারণ খেলেছেন তিনি, ডেভেলপমেন্ট লিগেও ভালো খেলেছিলেন, আইএসএলেও কিন্তু শেষ কয়েকটি ম্যাচে সুযোগ পেয়েছেন তিনি। এবং অবশ্যই নিঃসন্দেহে বলা যায়, যেখানে 7 জন ভারতীয় ফুটবলার এশিয়ান কাপ খেলতে গেছেন, সেখানে কিন্তু হামতের প্রথম দল প্রায় এক প্রকার বাধা। সেই ক্ষেত্রে কিন্তু হামতের চোট কতটা গুরুতর সেই বিষয়ে সবটা না জানা গেলেও আমরা কিন্তু অনুশীলন শেষে দেখি হামতের পায়ে বরফ লাগানো, এবং সেই অবস্থায় তিনি ড্রেসিং রুমে যান। সেখান থেকে বেরোনোর সময় পায়ে নিক্যাপ পরে কিছুটা খুঁড়িয়ে এবং কিছুটা কষ্টের সাথেই তিনি হেঁটে বেরিয়েছেন, যেটা আপনারা অবশ্যই স্ক্রিনে দেখতে পাবেন। এছাড়াও সাদিকু, কামিন্স, হুগো বুমোস, দিমিত্রি পেট্টাতোস, হেক্টর ইউস্তে, ব্র্যান্ডন হামিল সবাই কিন্তু অনুশীলন দেখতে আসা সমর্থকদের সাথে ছবি তুলেছেন, সই করেছেন এবং বেশ হাসি খুশি পরিবেশ। এবং অন্যদিকে আরও একটি বড় আপডেট, আপনারা যারা জানতে চাইছিলেন হাবাস কবে আসবেন, এই বিষয়ে কিন্তু আমরা কথা বলেছিলাম দেবাশিস দত্তের সাথে। তিনি কিন্তু জানিয়েছেন যে সম্ভবত মঙ্গলবার অর্থাৎ 9 তারিখে কিন্তু ভিসা পেয়ে চলে আসবেন হাবাস। এবং স্বাভাবিকভাবে হয়তো প্রথম ম্যাচে হাবাস ডাগ আউটে থাকবেন না, কিন্তু সুপার কাপের বাকি ম্যাচে অবশ্যই তাকে পাবে মোহনবাগান দল, এবং সেখান থেকেই কিন্তু তার রণনীতি সাজাবেন। এবং অবশ্যই যেটা গতকালও আমরা জানিয়েছিলাম যে ফোন মারফতে কিন্তু এখন চলছে তার গেম প্ল্যানিং রেডি, এবং ক্লিফোর্ড মিরান্ডা তিনি কিন্তু দায়িত্ব সহকারে এই দলকে গোছাচ্ছেন। আপনারা জানেন গত বছরের সুপার কাপ কিন্তু এই ক্লিফোর্ড মিরান্ডাই ওড়িশা এফসিকে জিতিয়েছিল কোচ হয়ে। তো অবশ্যই ভরসা রাখতে পারবেন মিরান্ডার উপর। এর সাথে হাবাস চলে এলে অবশ্যই বেশ শক্তিশালী হয়ে যাবে মোহনবাগান দল। এরই সাথে নতুন কারা আসবেন সেটাও জানতে হলে হাবাসের আসার অপেক্ষা আপনাদের করতেই হবে। এবং সব শেষে যেটা জানাবো, আপনারা যেটা হয়তো আশা করেছিলেন হয়তো আজকে আনোয়ার আলী আসবেন, কিন্তু বন্ধুরা আজকেও আনোয়ার আলী ছিলেন না, তিনি আজকের অনুশীলনও ছিলেন না। কিন্তু আশা করা যায় আগামী 1-2 দিনের মধ্যেই হয়তো আনোয়ারকেও আমরা অনুশীলনে দেখতে পাবো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন বন্ধুদের সাথে, এবং মোহনবাগান দলের অনুশীলনের সমস্ত আপডেট পেতে হলে সাবস্ক্রাইব করুন এক্সট্রা টাইম বাংলাকে। অসংখ্য ধন্যবাদ, টাটা। সবাই যেও না। extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।